হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। আজ আমি আপনাদেরকে এই পাহাড়ি লঙ্কা দিয়ে ভেজ চিকেন পুর চিল্লি করে দেখাবো। এই ভেজ চিকেন পুর চিল্লি করতে আমার এই পাহাড়ি লঙ্কাগুলো লাগছে। এই পাহাড়ি লঙ্কাগুলোতে দেখুন আমি মাঝখান থেকে এরমভাবে এগুলো কাটিনি, কিন্তু এগুলো জাস্ট ছুরি দিয়ে চিড়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরকম ফাঁক করে রেখেছি। এটা কিন্তু খালি, ভেতরে কিছুই নেই, এতে কিচ্ছু দিইনি, এটা এখনো কাঁচা। এই দিয়ে আমি আজকে আপনাদের ভেজ চিকেন পুর চিল্লি করে দেখাবো। চলুন বন্ধুরা, এই ভেজ চিকেন পুর চিল্লি করতে আমাদের কি কি লাগছে উপকরণ সেগুলো আমরা দেখে নিই। বন্ধুরা, এই ভেজ চিকেন পুর চিল্লি করতে প্রথম আমার লাগছে এই পাহাড়ি গ্রিন চিলি। আর যেহেতু এটা পুর চিকেন, তার মানে চিকেন তো লাগছেই। আর রান্নাটা আমি করছি সর্ষের তেলে। এখানে আছে গোলমরিচ আর গরম মশলা গুঁড়ি। এই রেসিপিটা করতে আমার একটু ইনগ্রিডিয়েন্টসটা বেশি লাগছে, যার জন্য একটু এইভাবে রেখেছি। এটা হচ্ছে গাজরকে গ্রেট করে রেখেছি, এটা বিটকে গ্রেট করে রেখেছি, এটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে ধনে পাতা কুচি, আর এখানে আমার এটা হচ্ছে ভাজা মশলা। এখানে গোটা গরম মশলা আর জিরে, জোয়ান আর সাজিরে এইটা রয়েছে। এখানে কাজু, আর কাজুকে হালকা করে আমি ওই পিসে কুটুনিতে কুটে নিয়েছি, আর কিশমিশগুলোকে কুচিয়ে রেখেছি। নুন হলুদ পরিমাণ মতো লাগছে। এটা লাগছে টমেটো পেস্ট। আচ্ছা, এটা আমি আলু গ্রেট করে রেখেছি যদি বাইন্ডিংয়ের জন্য লাগে। আর আদা রসুনের পেস্ট। জল আমি রেখেছি যদি লাগে, যদিও জল লাগার কথা নয়, তবু যদি লাগে। চলুন বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা এই চিকেনটাকে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে নেব। কি দেব? লেবু। লেবুটাকে এইভাবে আমরা লেবুর রসটাকে নিয়ে এর সঙ্গে বন্ধুরা পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। এই যে গোলমরিচ গুঁড়ো। আর এই যে বড় পলাটার 3 পলা সর্ষের তেল নিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণের জন্য থাক, তারপরে আসছি। বন্ধুরা, আমি আলুটা রেখেছি, আর আলুটা অপশনাল, আপনারা আলু দিতে পারেন আবার নাও দিতে পারেন।
চলুন আগে আমি গ্যাসটা ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন, এটা যে কোনো তেলে করা যেতে পারে। যে সর্ষের তেলে করছি বলে যে সর্ষের তেলেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো তেলে করতে পারেন। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব, সর্ষের তেলে করব, সর্ষের তেলে করব। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেল বা অন্যান্য তেলেও করতে পারেন। অনেক রকমই রান্নার তেল এখন বেরিয়েছে, আপনারা সেগুলোতেও করতে পারেন। প্রথমে আমি গোটা মশলাটা দিয়ে দেবো। এতে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে একটু রেড করে ফ্রাই করবো, কারণ পেঁয়াজটা একদম মজে আসবে, তারপরে আমি আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। পেঁয়াজটা একদম রেড হয়ে ফ্রাই হবে এবং মজে আসবে। আমি পেঁয়াজটা একটু ফ্রাই করে নিই, তারপরে আসছি। বন্ধুরা, পেঁয়াজটা মজেও এসছে এবং রেড রেড হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুনেরটা দিয়ে দেবো। এটা আমি গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ এটাও এর মধ্যে পেঁয়াজের মধ্যে মিক্সড করে দেব। এই পেঁয়াজ আদা রসুনগুলো একটু মজে আসুক, পেঁয়াজ তো মজে এসছে, আদা রসুনটা একটু মজে আসুক, তারপরে আসছে। বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে টমেটো পেস্টটা তুলে দেবো। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষাবো। নুন হলুদটা আগে দেবেন না, কারণ আমি যে সবজিগুলো দেবো যেগুলো গ্রেট করে রেখেছি, এতে কিন্তু ভেজ মানে ভেজটা গ্রেট করে পড়ছে। এই যে আমরা ভেজটা দেবো, ভেজটা দিয়ে আমরা তারপরে নুন হলুদ বা বাকি মশলা গুঁড়া মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো তারপর দেবো, তার আগে দেবো না। এই জন্য আমাদের এখন কষাতে হবে। এই টমেটো যেহেতু পেস্ট দিয়েছি, এটা আমার একটু টমেটোর পেস্ট মানে একটু জল জলে ভাব থাকবে। এই জলটা একটু মরে আসুক, তারপরে আসছি। বন্ধুরা, টমেটোটা আমার টমেটোর জলটা যেহেতু মরে গেছে, এরপর আমি এতে গ্রেট করে রাখা গাজর আর গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেবো। এই গাজর আর বিট বন্ধুরা, যেহেতু আমি গ্রেট করেছি, এর জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ চিকেনটা দেবেন না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এখন কষতে থাকবো যতক্ষণ না বিট আর গাজর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। তাহলে বিট আর গাজর থেকে জলটা শুকুক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন,
বিট গাজরের জল কিছুটা শুকিয়ে বিট গাজরটা দেখুন মাখো মাখো হয়ে এসছে, আরও শুকাবে জল, কিন্তু এর সঙ্গেই আমি চিকেনটা দিয়ে দেবো, কারণ চিকেনটা আমার কিন্তু কাঁচা, চিকেনটাও সেদ্ধ হবে, কষা হবে, এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। এরপর বন্ধুরা এইভাবে আমি চিকেনটাকে কষতে থাকবো। চিকেনটা আমাকে আস্তে আস্তে কষতে হবে, কারণ চিকেনটাও সেদ্ধ হবে, ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটারও জল মরবে, কিন্তু এতে কোনো জল পড়বে না বন্ধুরা। এভাবে আস্তে আস্তে করে করতে হবে। তাহলে বন্ধুরা আমি আস্তে আস্তে কষতে থাকি, তারপরে আসছি, একটু কষা হোক আসছি। বন্ধুরা দেখুন আমি অলরেডি এটা কষছি, এটা কষা হোক তারপরে আসছি। এটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কষতে হবে, এরপরে কষতে কষতে আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। তাহলে ঢাকনা দিয়ে এটা কষা হোক তারপরে আসছি। বন্ধুরা এটা কিন্তু হাড়বিহীন চিকেন, বোনলেস চিকেন যেটা আমরা বলি, হাড়বিহীন চিকেন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দম কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার ওটা আস্তে আস্তে কষা হোক তারপরে বন্ধুরা কিছুটা তো কষা হয়ে গেছে, বিট আর গাজর থেকে জলটাও মরে এসছে, চিকেনেরও জলটা কিছুটা, এটা চিকেন থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু হবে, এতে কোনো জল দেবেন না, এইভাবে আস্তে আস্তে কষতে হবে। এরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। ওতে গরম মশলা গুঁড়ি আমি দিয়ে দেব, পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে হবে না। একটু গোলমরিচ গুঁড়ি, যেহেতু আমার চিকেনের মধ্যে ছিল অল্প করে একটু দেবো। ভাজা মশলা, এটা হচ্ছে ভাজা মশলা, এতে সব রকম দেওয়া আছে, আমি এই ভাজা মশলাটাই ইউজ করব। কাজু আর কিশমিশ, দেখুন কিশমিশগুলো কোচানো আর কাজুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এটা বাচ্চাদের জন্যে, এতে মশলা খুব কম, পরিমাণ মতো নুন, নুনটা আমার চিকেনে যেহেতু দেওয়া আছে আমি অল্প করে জাস্ট এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম বলে, গাজর বিট এগুলোর জন্যই আমি একটা লিমিট অনুযায়ী নুনটা দিলাম। হলুদ আমাকে দিতে হবে না, কারণ যদিও চিকেনে আমি হলুদটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, আর কালারটা পুরো তো রেড হয়ে গেছে, তো জাস্ট 1 চিমটে আমি দেব, না দিলেও হবে, কারণ যেহেতু আমি চিকেনটাতে বেশি করে মেখে রেখেছিলাম। এইভাবে এবার আমি আস্তে আস্তে এটাকে আরও আস্তে আস্তে করে কষতে থাকবো, তাহলে কষা হোক আসছি। বন্ধুরা পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখুন একদম পুরটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু বন্ধুরা আলুটা রেখেছিলাম, এটা কিন্তু এরপর আমি ধনেপাতাটা উপর থেকে দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। কাঁচা কাঁচা মানে এটা ভাজা হবে না, ধনেপাতাটা ভাজা হবে না, জাস্ট ধনেপাতাটা এতে আমি মিক্সড করে দেবো, এইভাবে মিক্সড করে দেবো। তাহলে ধনেপাতাটা মিক্সড করে আমি নামিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এবার আমি এই লঙ্কাগুলোর মধ্যে এইভাবে পুরটাকে ভরে দেবো, এইভাবে আমি পুরটাকে ভরে দেবো। বন্ধুরা আমি কিন্তু আলু দেখিয়েছিলাম, কিন্তু আমি আলুটা দিইনি। আপনারা বলতেই পারেন আলুটা দেখালেন দিলেন না, অ্যাকচুয়ালি বিট আর গাজরকে যদি আপনি গ্রেট করে দেন তখন আর আলু দিতে লাগে না, কিন্তু আমি বলেছি আলুটা দেখালাম কেন, যাতে আপনারা আলুটাও ব্যবহার করতে পারেন। আলুটা যে দেওয়া যাবে না এমন নয়, আলুটা আপনারা দিলে দিতে পারেন, আমি আলুটা দিইনি। আর আমি আলু ব্যবহার করি না, কিন্তু মানে আমার মাটা ওনারা আলুটা দেয়, অনেকেই দেয়, আমার বাড়িতেই অনেকে দেয়, কিন্তু আমি আলুটা দিই না। আমি গাজর আর গ্রেট করে দিই কেন, গাজর আর বিট এটা বাচ্চাদের জন্যে, তো
বাচ্চারা অনেক সময় গাজরের বিটটা গোটা পেলে খায় না, সেটাকে কি করে বদমাশি করে ফেলে দেয়। তাই আমি সেটাকে গ্রেট করে দিলাম যাতে বাচ্চারাও খেতে পারে। আমরা বড়রা সব খাই, কিন্তু বাচ্চারা তো খায় না, তাই জন্যে একটু পুরটা বেশি করে দেবেন। চেপে 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 পুরটা ঢোকাতে হবে এইভাবে। আর চিকেনটাকে কিমা করে নিলে একদম হয়ে যাবে, তার থেকে একটু মুখে পড়বে নেবেন, তাহলে বাচ্চারা খেতে ভালোবাসবে। তাই হাতে করে কুচিয়ে নেবেন। আমি হাতেই কুচিয়েছি, মানে বটির মধ্যে বড় বড় করে কেটে এনেছিলাম বোনলেস চিকেন, তাকে এবার বাড়িতে আমি কুচিয়ে ফেলেছি। এইভাবে ভালো করে পুরটাকে ভরে দিতে হবে। তাহলে বন্ধুরা আমি আর বাকি পুরগুলো ভরে নিই, তারপরে আসছি। বন্ধুরা আমার অলরেডি পুর ভরা হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা ধরিয়ে দেবো আবার। কড়াটা গরম হোক, আসছে। বন্ধুরা এবার কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াটা এবার আমি এরকম একটা ব্রাশ নিয়ে তেলটা ব্রাশ করে দেবো। আমি কিন্তু সর্ষের তেলেই করছি, আপনারা সাদা তেলে করতে পারেন, বা এখন বাজারে অনেক রকম তেল অ্যাভেলেবল, এটা সব রকম তেলেই করা যায়, কিন্তু সর্ষের তেলে আমার মনে হয় টেস্ট ভালো হয়। অনেকে অনেক রকম করে। এইভাবে তেলটা ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করার পরে একটু কড়াটা গরম, আর একটু গরম হতে দেবেন, একটু গরম হোক, আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে এইভাবে এইভাবে কড়াটার দমটা একদম কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে সুন্দরভাবে এইভাবে রেখে এইভাবে পাল্টেতে থাকবেন করে। এবার আমি হালকা করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে কিছুক্ষণ থাক, হোক, আসছি। বন্ধুরা ঢাকনা খুলে দেখবো কতটা কি হলো। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, চিল্লির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে লঙ্কার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর সুন্দরভাবে দেখুন, বুঝতেই পারছেন সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি প্লেটে নামিয়ে আসছি, প্লেটে নামিয়ে নিয়ে আসছি। বন্ধুরা আমার ভেজ চিকেন পুর চিল্লি রেডি। আমি প্লেটিং করে দিয়েছি। এটা একটু ধীরে ধীরে গ্যাসের দম একদম কমিয়ে ধীরে ধীরে করে করতে হবে। এটা আপনারা স্ন্যাক্সের সঙ্গে, চায়ের সঙ্গে কোনো গেস্ট এলেও করে দিতে পারেন। আবার এটা দিয়ে আপনারা নিজেদের মতন কখনো টিফিন করতে পারেন, বা অনেকে তো ভাত, রুটি, পরোটা এগুলোর সঙ্গেও আপনারা খেতে পারেন। বন্ধুরা বন্ধুরা আমি আগেই বলেছি যে শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতেই পারেন। আমি যখন ভাজা মশলা দিয়েছিলাম সেই সময় গুঁড়া লঙ্কাও দিতে পারেন, বা পেঁয়াজের সময় যখন পেঁয়াজ, আদা, রসুন দিয়েছিলাম তখন আপনারা গুঁড়া লঙ্কা একটু ইউজ করতেই পারেন। কিন্তু আমরা যেহেতু খাই না সেজন্য ব্যবহার করিনি। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আর আলুটা আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা ব্যবহার করতে পারেন, না করতে পারেন। আমি যেহেতু করি না, আমি কখনোই করি না, কিন্তু আমি যেহেতু ওগুলো গ্রেট করে দিই সবজিগুলো, তো সেই জন্য আমি আর ব্যবহার করি না। আপনারা ব্যবহার করতেই পারেন, তো আমি ওই জন্য অপশনাল রেখেছিলাম যে আপনারা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। বন্ধুরা আমি এই রেসিপিটা যেভাবে করেছি আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই বন্ধুরা, আজকের মতন এখানে, আবার অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার পৌঁছে যাব। আজকের মতন এখানে। গুড নাইট বন্ধুরা।